আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালোই আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। সেটা হচ্ছে ঘরে কিছু না থাকলে ঝটপট ভাবে কিভাবে সুজি আর ডিম দিয়ে একটা সুন্দর নাস্তা তৈরি করে নেবেন, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। হচ্ছে মেহমান এসে গেছে, ঘরে কিছু নাই, ঝটপট ভাবে কিন্তু এই সুজির পিঠাটা তৈরি করে দিতে পারেন। দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, একদম নরম তুলতুলে। কাউকে যদি না বলেন এটা কি দিয়ে কিভাবে তৈরি করছেন, কেউ কিন্তু বুঝতেই পারবে না। এই পিঠাটা খেতে এত মজা, চা হতে হতেই পিঠা হয়ে যাবে, একদম কোনো সময়ই লাগে না, শুধু ঘরে ডিম আর সুজি থাকলেই হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে এত সুন্দর নরম তুলতুলে সুজির পিঠাটা কিভাবে কি দিয়ে তৈরি করে ফেললাম সেটা একটু দেখে। সুজির পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। 1 কাপ সুজির ভিতরে আমি আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি, 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি জিনিসে যদি লবণটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না। 1 টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আধা চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে আপনারা এলাচের গুঁড়াও দিয়ে নিতে পারবেন, সেটাও সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখন সুজির সাথে চিনি ঘি সুন্দর করে মিশিয়ে নেব। এভাবে ডলে ডলে সুন্দর করে এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়েছি, একটা ডিম দিয়ে নেব। ডিমটা সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, আমি আর একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন এই ডিমটাও সুন্দর করে মিশিয়ে নেব। এত সুন্দর ব্যাটারটা আমার হয়ে গিয়েছে, দেখেন কেমন হয়েছে। সুজির এই পিঠাটা তৈরি করতে কিন্তু ঘি আর ভ্যানিলা এসেন্স কিংবা এলাচ গুঁড়া এটা কিন্তু দিতেই হবে, না হলে ডিমের যে একটা স্মেল আছে সেটা কিন্তু পিঠাতে আসবে। তো এর জন্য চেষ্টা করবেন অবশ্যই এলাচ গুঁড়া নাইলে ভ্যানিলাটা দিয়ে নেওয়ার জন্য। তো আমি এখন চুলায় চলে যাব, পিঠাগুলো ভেজে নেব। থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখন পিঠাগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহ। এটা কিন্তু একদম গরম করে নিতে হবে, না হলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে। দেখেন কিভাবে পিঠাগুলা দিয়ে দিচ্ছি, দেখে বুঝে নিতে হবে। আর পিঠাগুলো দেওয়ার সাথে সাথে দেখেন একটু পরেই কি সুন্দর ফুলে ফুলে উঠছে। তোমার প্যানটা ছোট, আমি আর বেশি দেব না, এ কটাই আগে ভেজে নেব। আমি উল্টিয়ে দিচ্ছি, মাশাআল্লাহ কত সুন্দর হচ্ছে। এগুলা সুন্দর হয়ে গিয়েছে, আমি এখন তুলে নেব, তার বেশি লাল করব না। আর এইভাবে আমি এখন সবগুলো পিঠা ভেজে নেব। এই যে পিঠাগুলো সব আমার বানানো শেষ, দেখেন কত সুন্দর কালার হয়েছে মাশাআল্লাহ পিঠাগুলো। তো আমি একটা পিঠা আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, ভিতরটা অনেক সুন্দর নরম সফট, একদম কত সুন্দর হয়েছে। এই পিঠাটা বানাতে একদমই সময় লাগে না, চা হতে হতে এই পিঠাটা হয়ে যাবে। নাস্তা কিংবা মেহমান এসে গেছে, ঘরে কিছু নাই, ঝটপট ভাবে কিন্তু এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। খেতেও মজা, দেখতেও সুন্দর। তাকে পিঠাটা তৈরি করে খাওয়াবেন, সে তো একদম অবাক হয়ে যাবে, এত সুন্দর পিঠা। আপনারা সবাই অনেক ভালো থাকেন, আল্লাহ আমাদেরকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।